বহু ক্ষেত্রে সিচুয়েশনস আমাদের হাতে থাকে না। কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশনস যেন অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। নেগেটিভ সিচুয়েশনসগুলোও ঠিক সেই রকমই। আর নেগেটিভ সিচুয়েশনস তখন আরও বেশি ক্রিয়েট হয় যখন আশপাশে নেগেটিভ মানুষগুলো থাকে। কিছু কিছু সময় আমরা চেয়েও এইসব নেগেটিভ মানুষগুলোকে যেন আমাদের লাইফ থেকে সরাতে পারি না। আর সেই সময় আমাদের ভেতরে একটাই বিষয় কাজ করে যে কিভাবে এই নেগেটিভ মানুষগুলো সরে যায় আমার লাইফ থেকে। কিন্তু আমাদের হোক আর্থিক কারণে, হোক কোনো রিজনে, তাদেরকে লাইফে রাখতেই হয়। তার কারণ এছাড়া কোনো উপায় থাকে না। এক্ষেত্রে তাদেরকে কি করে হ্যান্ডেল করা যেতে পারে, নেগেটিভ মানুষদেরকে কি করে হ্যান্ডেল করা যেতে পারে, সেটা বোঝার আগে দরকার নিজের ভেতরে পজিটিভিটি কি করে ধারণ করা যেতে পারে। তাই আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখুন এবং আমার দেওয়া টিপসগুলোকে লাইফে ফলো করুন। অবশ্যই নিজের জীবনে এইসব নেগেটিভ মানুষগুলোকে হ্যান্ডেল করতে পারবেন। তো প্রথমত সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই ধরনের নেগেটিভ মানুষগুলোকে হ্যান্ডেল করবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে আগে আপনাদের ভেতরে পজিটিভ পাওয়ারকে সঞ্চয় করবার প্রয়োজনীয়তা আছে। এবং সেই পজিটিভ পাওয়ারকে যদি সঞ্চয় না করেন, তাহলে কোথাও না কোথাও সেই সব নেগেটিভ মানুষদের সঙ্গে ডিল করতে আপনি পারবেন না। তারা চাইবে আপনাকে দিয়ে এমন কয়েকটা কাজ করিয়ে নিতে, অনেক ধরনের কথার পিঞ্চ মেরে মেরে, যাতে আপনি তাদের মতো হয়ে যান। সেই জন্য আগে আপনার ভেতরে সকারাত্মক শক্তিকে বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে। আর সেটা একমাত্র তখনই সম্ভব যখন আপনি কোনো সৎ বিষয়, সৎ চিন্তা, সৎ কার্য এবং সর্বোপরি ঈশ্বরের অনুগত হতে পারবেন। যদি আপনি ঈশ্বরের অনুগত না হন, ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা না রাখেন, ওনার প্রতি নিজের সমর্পণ না করেন, তাহলে কোথাও না কোথাও আপনার পজিটিভিটি ধীরে 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 নেগেটিভিটিতে পরিণত হবে। নিজেকে এমনভাবে বানান যাতে 10টা নেগেটিভ মানুষ আপনার সান্নিধ্য পেয়ে পজিটিভে পরিণত হয়, না কি তাদের নেগেটিভিটিতে আপনি উলঝে যান। দেখুন, 10টা মানুষ চাইবেই আপনি রিয়্যাক্ট করুন। প্রকৃতি সেই ধরনেরই কিন্তু সিস্টেম ক্রিয়েট করে রেখে দিয়েছে, যার জন্য আপনার লাইফে এই ধরনের নেগেটিভ মানুষগুলোকে রেখে দিয়েছে। এই সব নেগেটিভ মানুষ যাতে আপনার ভেতরকার পজিটিভিটি এবং পিসফুলনেসকে ধ্বংস না করতে পারে, সেই জন্য আপনার মাইন্ডের পাওয়ারের প্রয়োজনীয়তা আছে। আর সেটা সর্বদা ঈশ্বর চিন্তার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে এবং নানান ধরনের সৎকর্মের মাধ্যমেই সম্ভব হয়। নাম্বার 2 টিপস, আপনাকে আপনার কর্মে নিযুক্ত থাকতে হবে। আপনি যদি নিজের কর্ম নিয়ে থাকেন, তো 10টা মানুষকে কি বলতে গেল সেটা কোনো কিচ্ছু যায় এসে যায় না। আপনার কর্মের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজের প্রমোশনস, ওয়ার্কের প্রমোশনস আপনার ওই সব আশপাশের 10টা খারাপ মানুষের কথাবার্তাকে ছাপিয়ে যাবে। এমনভাবে কাজ করতে হবে আপনার কাজগুলো যাতে উৎকৃষ্ট হয়, সেই দিকে মনোযোগ দিন। অনেক ক্ষেত্রে হয় অফিসে কিংবা কলেজে, স্কুলে, যে কোনো জায়গায় এই ধরনের নেগেটিভ মানুষগুলোর সঙ্গে পেছনে পড়ে যায়। তো এই সব মানুষগুলোকে সাইড করা তো দূরের কথা, এদের থেকে বেরোনোও যায় না। সেই জন্য আগে নিজের ভেতরে নিজের যে পজিটিভিটিটা আছে সেইটাকে সঠিক কাজে লাগান। মাইন্ডের ডাইরেকশনটা ঠিকঠাক দিকে দিন। অ্যাটেনশন নেগেটিভ মানুষগুলোর দিকে কখনোই দেবেন না। আপনি যদি নেগেটিভ মানুষগুলোর দিকে অ্যাটেনশন দেন, তো সেই নেগেটিভ মানুষগুলো আপনাকেও ধীরে 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 নেগেটিভ বানাবে। তাই আপনার অ্যাটেনশনটা সর্বদা পজিটিভ দিকে দিন এবং পজিটিভ কাজ করুন। সেটাই কোথাও না কোথাও আপনাকে আপনার জীবনে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করবে। অ্যান্ড নাম্বার 3 পয়েন্টস, এই সব ধরনের নেগেটিভ মানুষগুলোকে কখনো কখনো কিছু কিছু সময়ে এদেরকে চাইলেও লাইফ থেকে হয়তো তাড়ানো সম্ভব নয়। এবং আপনি আপনার পজিটিভিটি ধরে রেখে দিয়েছেন এবং আপনি আপনার কাজেও নিযুক্ত। এরা বারংবার বারংবার আপনাকে শুধু বাক্যের দ্বারাও নয়, কখনো কখনো ছলে বলে কৌশলে আটকানোর প্রয়াস করবে। আর সেই সময় আপনার দরকার রুদ্র রূপ দেখানোর। নিজের রুদ্র রূপ তাদের সামনে মাঝে মধ্যে প্রদর্শন করবার প্রয়োজনীয়তা হয়ে থাকে। তা বলে এটা নয় যে আপনি তাদের কথায় উলঝে গিয়ে সেই রুদ্র রূপ দেখাবেন। রাগের মাথায় রুদ্র রূপকে দেখাবেন না। ক্রোধকে নিজের অস্ত্র বানান, নাকি ক্রোধের অস্ত্র আপনি স্বয়ং হয়ে যান। এটা কখনোই করবেন না। ক্রোধকে নিজের অস্ত্র বানিয়ে নেবেন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। দেখাবেন আপনি প্রচণ্ড রেগে গেছেন এবং তাদেরকে একদম ঝুড়ে দেবেন এবং যতদূর পারবেন তাদেরকে লাইফ থেকে সাইড করবার জন্য যতগুলো খারাপ ব্যবহার, যতগুলো খারাপ কথাবার্তা, যতগুলো খারাপ স্টেপ নেওয়ার দরকার হয়, সেই সমস্ত ধরনের স্টেপ নেবেন যদি দেখেন যে অতিরিক্ত হয়ে যাচ্ছে। আর যদি তা না দেখেন, তো তাদেরকে অ্যাটেনশন দেওয়ারই দরকার নেই। তাহলেই আপনারা এখান থেকে মুক্তি পাবেন, না হলে কিন্তু কখনো সম্ভব নয়। একটা বিষয় মনে রাখবেন, ওই নকারাত্মক মানুষগুলো চাই যে আপনিও নকারাত্মক হয়ে যান। তো এই বিষয়টায় আপনার মনের ভেতরে যেন এতটুকুনি পজিটিভ পাওয়ার থাকে, যাতে অন্তত পক্ষে সেই সব নকারাত্মক মানুষগুলো আপনার দ্বারা প্রভাবিত হয়।
নাকি আপনি তাদের দ্বারা প্রভাবিত হন। তার কারণ আপনি যদি তাদের দ্বারা প্রভাবিত হন তাহলে আপনিও কিন্তু একটা নকারাত্মক মানুষে পরিণত হবেন। তাই নিজের সকারাত্মকতাকে ধরে রাখুন এবং নিজের প্রভাবে 10 জনকে প্রভাবিত করুন, নিজের সকারাত্মক শক্তিতে 10 জনকে প্রভাবিত করুন, নিজের ব্রহ্মতে যে জগৎকে উদ্ভাসিত করুন, নাকি অপরের দ্বারা প্রভাবিত হবেন। সেই জন্যই বলছি নিজের জীবনে পজিটিভিটিকে ধরে রাখুন এবং জীবনে এগিয়ে চলুন, সফলতাও থাকবে এবং এইসব নেগেটিভ মানুষগুলো লাইফ থেকে সাইডও হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।